আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। দৈনিক খবরের কাগজের পেজে ঝটপট ইফতার অনুষ্ঠানটি নিয়ে আবারও চলে আসলাম আমি জেবুন্নেসা। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপিটি যদিও বাচ্চাদের জন্য, কিন্তু বড়রাও অনেক পছন্দ করবে। দর্শক, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার পিৎজা বানাতে কি কি লাগছে। থাকছে হচ্ছে ব্রেড, থাকছে মোজারেলা চিজ, সস, এখানে হচ্ছে গিয়ে সসেসটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। থাকছে ঘি, টমেটো, অলিভ, ক্যাপসিকাম। খুব অল্প অল্প জিনিসে আমি আজকে পিৎজাটা তৈরি করে দেখাবো। তাও পিৎজা সবসময় হয় ওভেনে, আমি তৈরি করব আজকে আমার প্যানে। দর্শক, শুরু করি। আমি পিৎজাটা আগে সব কিছু সাজিয়ে নিতে হয়। আমরা যখন সব কিছু গুছিয়ে নিব, মেজান প্লাস করে নিব, তাহলে আমাদের কাজটা করতে অনেক ইজি হয়ে যাবে। আমি প্রথমেই এটাতে সস দিয়ে নিব। সসটা সুন্দর করে মাখিয়ে নিতে। আবার কখনো কখনো বাচ্চারা উপরেও সস খেতে পছন্দ করে, ডিপ দিয়ে দিবেন, যেই ফ্লেভারের ডিপ খেতে পছন্দ করে। আর এত প্রোটিন, এত কার্বোহাইড্রেট সব কিছু এটার মধ্যে আছে, তাহলে আমাদের বডিতে সব কিছু চলে আসবে একবারে। প্রথমে আমি দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, দিচ্ছি অলিভ, সসেস, সাজানোটা হচ্ছে পুরোপুরি নিজের উপর। এক একটা এক এক ধরনের সাজাতে পারেন। তার উপরে দিয়ে দিলেন এর উপরে দিয়ে দিচ্ছি এই যে মোজারেলা চিজ। সব সময় বাচ্চাদের খাবারটা কালারফুল হলে ওরা ভীষণ খুশি হয়, কারণ বাচ্চাদের চোখ হচ্ছে গিয়ে রঙিন। দিচ্ছি অলিভ। আমি এভাবেই সবগুলো সুন্দর করে সাজিয়ে নিব। প্রথমে মোজারেলা চিজটা গ্রেড করে নিয়েছি। দর্শক, আমার সাজানো শেষ। এখন আমার চুলায় দেবার পালা। প্যানে আগে ঘি দিব। ঘি বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী, বড়দের জন্য খুব উপকারী। আমি অল্প একটু এবার আমি একটু ঢেকে দিব 6 মিনিট। একটু শুধু চিজটা মেল্ট হলে হয়ে যাবে আমার পিৎজা। আমি এখন উল্টে দিচ্ছি। আর যদি ওভেনে হয় তাহলে কিন্তু উল্টাতে হবে না। দর্শক, আমি যে ইন্ডাকশনটা ইউজ করেছি সেটা বিভিন্ন ইন্ডাকশনের কিন্তু পাওয়ারের অবস্থা বিভিন্ন রকমের। তো আমার যে ইন্ডাকশনটা একদম ধিমি, যেটা একদম সবচাইতে লো যেটা থাকবে, সেটাতে আপনি করার চেষ্টা করবেন। একটা পাশ হয়ে যাওয়ার পর আবার একটু উল্টে দিবেন, কারণ আমার
পিৎজার যে মোজারেলা চিজটা আছে সেটাকে মেল্ট হতে হবে, না হলে চিজের মজা আসবে না। আর সব জিনিস আমার কুক হতে হবে। দর্শক, হয়ে গেল আমার প্যান পিৎজা। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি সাজাবো সার্ভিং ডিশে। দর্শক, হয়ে গেল আমার সুন্দর একটি ব্রেড প্যান পিৎজা। অবশ্যই যেন ইফতারের টেবিলে এইরকম একটা সুন্দর আয়োজন থাকে আপনাদের, তখনই আমি সার্থক হব। আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি জীবন্যাসা এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।